শুরু করছি মায়া গল্পের পার্ট 8। দেখতে দেখতে রিফাতের সাথে আমার রিলেশনশিপের 4 মাস কেটে যায়। আমি ওকে পেয়ে অনেক বেশি খুশি ছিলাম আর ও আমাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। আমরা দুজনকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যেতাম। একদিন রাতের বেলা রিফাতের সাথে ছাদে কথা বলছিলাম, ঠিক ওই সময় মা এসে দেখে আর আমাকে হাতে নাতে ধরে ফেলে, বলে কার সাথে কথা বলছি। এরপর মাকে আমি সবকিছু খুলে বলি যে রিফাতকে আমার ভালো লাগে আর আমি যদি কখনো বিয়ে করি তাহলে আমি রিফাতকেই করব। ছোট থেকে আমি খুব আদরের মেয়ে, আমার সবগুলো কথাই তারা আবদার হিসেবে মেনে নিয়েছে, তাই এটাকে ওর বাদ রাখেনি। তখন মা রিফাতের ছবি দেখতে চাইলো, আমি মাকে রিফাতের ছবি দেখালাম। মার খুব পছন্দ হলো রিফাতকে। এরপর আর কোনো সমস্যা নেই, ওর বাসায়ও টুকটাক জানাজানি হচ্ছিল আমার ব্যাপারে। দেখতে দেখতে আমাদের রিলেশনশিপের প্রায় আরো একটা মাস কেটে যায়। একদিন হঠাৎ করে ঈশা আমার মায়ের ফোনে ফোন করে। এরপর মাকে বলে যে আমার কাছে যেন ফোনটা দেয়, আমার সাথে কথা বলবে। মাও আমার কাছে এনে ফোনটা দেয়। তখন আমি রিফাতের সাথে কথা বলছিলাম। আমি হ্যালো বলতে ঈশা বলল, কি রে কেমন আছিস আর তোর নতুন প্রেম কেমন চলছে? তখন আমি বললাম হ্যাঁ ভালো চলছে, রিফাত আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি। এরপর ঈশা আর কোনো কথা বাড়ালো না, বলল দেখা করবি আমার সাথে? আমি বললাম ঠিক আছে, আজকে বিকেল বেলা দেখা করব। এরপর ও আমার বাড়ির কাছে আসলো, আমিও বাড়ি থেকে বের হলাম। এরপর আমাদের বাড়ি থেকে কিছুটা দূর আমরা হেঁটে হেঁটে কথা বলতে লাগলাম। ঈশা বলছিল যে ওর আমার নামে এসব কথা বলা একদমই ঠিক হয়নি, যার কারণে সে অনুতপ্ত। কিন্তু এখন রিফাত আর আমার রিলেশনশিপের কথা শুনে সে খুবই খুশি। যাক, এইসব কথা শুনে আমারও বেশ ভালো লাগছে। ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড আর আমি ওকে কখনোই হারাতে চাইনি। এরপর আমাদের ফ্রেন্ডশিপটাও আবার আগের মতো ঠিকঠাক হয়ে গেল। অবশেষে আমাদের রিলেশনশিপের 1 বছর পূর্ণ হলো। এরপর আমরা ঠিক করলাম ফ্যামিলিকে রাজি করেই বিয়ে করব। যেহেতু আমার ফ্যামিলি রাজি ছিল আর ওর ফ্যামিলিও রাজি ছিল, তাই আমরা শুধু বিয়ের কথাটাই বলেছি, তারাও রাজি হয়ে গেল। ঈশাকে আমি ফোন করে বললাম, ঈশা জানিস অবশেষে আমার এই স্বপ্নের পাহাড় শেষ হচ্ছে, আমি রিফাতকে বিয়ে করতে যাচ্ছি। আর হ্যাঁ, বিয়ের 1 মাস আগে থেকে কিন্তু তুই আমার বাসায় থাকবি, দুজন একসাথে শপিং করতে যাবো। তো ও বলল ঠিক আছে, এটা বলে ফোনটা কেটে দিল, বেশি একটা কথা বললো না। এরপর কথাবার্তা করে একদিন ঠিক করা হলো যে রিফাত তার মা বাবাকে নিয়ে আমাকে দেখতে আসবে। সেই দিন ঈশাকে আমি বারবার কল করছি, কিন্তু ঈশা আমার ফোন ধরছে না, কেননা আমি ওকে আগে থেকে বলে রেখেছিলাম যে এই দিন আমাকে দেখতে আসবে সেই দিন তুই আমার সাথেই থাকবি। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে ফোনটাই ধরছে না। দেখতে দেখতে তারা চলে এলো। রিফাত আমাকে দেখে খুব মুচকি হাসে। সেদিন আমি শাড়ি পরেছিলাম প্রথমবার। ও আমাকে বলল তোমাকে খুব সুন্দর লাগছে। এরপর আমার পরিবার এবং রিফাতের পরিবার মিলে বিয়ের দিন তারিখ ঠিক করা শুরু করলো। আর রিফাতের সাথে তো আমার কথা হয়েই যাচ্ছে। দেখতে দেখতে ঘনিয়ে এলো বিয়ের সময়। আমার গায়ে হলুদের দিন আমি ঈশাকে বারবার ফোন করছি, কিন্তু কল ধরছে না, গায়ে হলুদে আসেনি। বিয়ের দিন সকালবেলা মাকে ওদের বাড়িতে পাঠালাম। মা গিয়ে দেখলো ওদের বাড়ি তালা মারা।